ঠিক আছে, 6টা প্রবলেমের কথা বলছে। আচ্ছা, এখানে 6টা প্রবলেম আমি ক্লিয়ারলি বলি, শুনো মনোযোগ দাও। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন two lines OA and OB if their whole circuit bearing are as follows। মানে কি বলছে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য টু লাইন OA and OB এর মধ্যে অ্যাঙ্গেল কত এবং তাদের হোল সার্কিট বেয়ারিং দেওয়া নিচে তোমাদেরকে বাইর করতে হবে। এগুলা প্র্যাকটিস তোমাদেরকে বেশি করে করতে হবে, তাহলে কিন্তু অঙ্ক করতে তোমাদের সময় লাগবে। এখানে বলছে বেয়ারিং, এখানে যা লিখছে কোশ্চেনটা, আমি কোশ্চেনটা এখন রিপিট করি, মহা ঝামেলা। আচ্ছা, এখানে যে কোশ্চেনটা বলছে find the angle between the two lines OA and OB if the whole circuit bearing is as follows। এতে বলছে OA is equal to 44 degree 20 minutes and OB sorry for interrupt you, sir. is 178 degree 40 minutes। সরি স্যার, আমাদের হচ্ছে যে আপনি যে স্ক্রিনটা শেয়ার করছেন, কি বললা? স্যার আপনি যে মানে বলো, আমাদের কি পেজটা বলতেছো? শেয়ার করছেন, ওই এই পেজটা স্যার এতক্ষণে আসছে, এতক্ষণ নেট লোডিং এর কারণে স্যার এতক্ষণ দেখতে পাইনি স্যার আমরা। কোনটা আমি স্যার দেখতে এখনো পারেন? দেখতে পাচ্ছি না তোমাদের আপনার স্ক্রিনটা। এই আমার কি দেখতে পারেন বুঝি নাই, আবার বলো। স্যার আপনার কি বলতে স্ক্রিনটা চাচ্ছ? দেখতে পাচ্ছি না, অথবা বোর্ড দেখতে পাচ্ছি না। আমার স্ক্রিন দেখতে আমাকে দেখতে পেয়েছিল? বোর্ড ঢুকলে দেখতে দেখতে পাচ্ছি না পাবে না। স্যার, বোর্ড। বোর্ডও দেখতে পাচ্ছি আমি না তো স্যার। আমার স্ক্রিন দেখতেছি পরিষ্কার করে লেখাগুলো। কি বলো তোমার? বোর্ড দেখতে, এখানে তাহলে দেখাচ্ছে কি স্যার দেখতে আপনার পাচ্ছ? ওয়ার্ডটা খারাপ, এই জন্য মানে কি দেখতে পাচ্ছ তোমরা? আমি স্যার তো আপনার স্ক্রিনে দেখতে পাইতেছি যে আমার লেখাগুলো। আপনার আপনার কথা শোনা যাচ্ছে স্যার, এই এখন দেখা যাচ্ছে স্যার। দেখা যাচ্ছে, ভেরি গুড। এখন দেখতে পাইতেছো? এখন দেখতে পাচ্ছ? জি স্যার। দাঁড়াও দাঁড়াও, এখানে তো এখন এখন দেখতে পাচ্ছ? ক্লিয়ার, বাস যাও। তাহলে এখন আমরা শুরু করি আবার। আমি বলছি প্রবলেম 11। এই প্রবলেম 11 এর মধ্যে এ বি সি ডি ই এফ, আমি এই 6টা প্রবলেম আছে। একটা বলতে প্রবলেম গুলো কি, প্রবলেমের কোশ্চেনটা ছিল এরকম, ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য টু লাইনস ওএ এন্ড ওবি ইফ দেয়ার হোল সার্কিট বেয়ারিং এজ ফলোজ। নিচে দেওয়া আছে। এখন এতে বলছে হোল সার্কিট বেয়ারিং দেওয়া আছে ওএ এন্ড ওবি। এখন তোমাদেরকে বলছে অ্যাঙ্গেলটা বাইর করতে, বিটুইন টু লাইনস এর অ্যাঙ্গেলটা বাইর করতে বলছে। তাহলে আমরা কিভাবে বাইর করব? প্রথম কোশ্চেন ওএ, এটা কি হোল সার্কিট বেয়ারিং? OA এটা কি হোল সার্কিট বেয়ারিং? কেউ কিছু বলো না কেন, কথা বলতেছে না কেন? না স্যার, হোল সার্কিট বেয়ারিং না। আর কেউ? আর কেউ? উফ, আর কেউ আছে নাকি বলার উত্তর দেওয়ার জন্য? মানুষ তো দেখছি কতজন, অনেক।
এখন আর কেউ আওয়াজ করো না কেন? দেখি তো কতজন তোমরা? 50 জন। হ্যাঁ, 50 জন, 48 জন কমে যাচ্ছে কেন আবার? আচ্ছা যাও, বাদ দাও। হোল সার্কিট বেয়ারিং, এটা আসলে হোল সার্কিট বেয়ারিং। এটা হোল সার্কিট বেয়ারিং কেন? বিকজ এটা শুধু অ্যাঙ্গেল দেওয়া আছে, আর কিছু নাই। তার মানে আর কিছু না দেখলে এটা হোল সার্কিট বেয়ারিং। রিডিউস বেয়ারিং হলে হোল সার্কিট মানে অ্যাঙ্গেল দেওয়া থাকবে, সাথে কার্টেসিয়ান ডাইরেকশন দেওয়া থাকতে হবে। ফর এক্সাম্পল, বলা থাকবে। হ্যাঁ স্যার নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এগুলো বলা থাকবে। হ্যাঁ, নর্থ ইস্ট, ফর এক্সাম্পল ওই এইটাকে যদি আমি রিডিউস বেয়ারিং এ লিখি, তাহলে লিখতে হবে ও এ 44 ডিগ্রি 20 মিনিটস। এটা হচ্ছে নর্থ, দেখো নর্থ সাউথ দেখা যাচ্ছে, জি স্যার। স্যার দেখা যায়, নর্থ দেখা যায় সাউথ ইস্ট ওয়েস্ট। এটা নর্থ ইস্ট। নর্থ ইস্টে স্যার। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। স্যার। স্যার। তার মানে আমি নিচেরটা তো বুঝে যাচ্ছে 90 ডিগ্রির উপরে, এটা নিয়ে আলোচনার দরকার নাই। আর খালি উপরেটা বললাম, এটা হচ্ছে যেহেতু এটা বলে দিছে 44 ডিগ্রি 20 মিনিটস, এটা যদি রিডিউস বেয়ারিং বলতো তাহলে তোমাদেরকে বলতে হবে 44 ডিগ্রি 20 মিনিটস কোথায়, 44 ডিগ্রি 20 মিনিটস কোথায়, এই কোঅর্ডিনেট নর্থ ইস্ট, এই কথাটা ক্লিয়ারলি বলতে হবে। এখন আসো, আমাদেরকে বলছে কি অ্যাঙ্গেল ব্যাক করতে হবে। সিম্পল, মুখস্থ করতে যাবে না, সিম্পল ভাবে চিন্তা করবা, দেখে উত্তরটা এসে যাবে। তাহলে আমি প্রথম ড্রয়িং করি। ও এ, ও এ, এটাকে যদি ও ধরি, এ ও এ কোথায়, এই জায়গা দিয়ে আছে। আঁকা ঠিক হয়েছে? ও এ দেখো আঁকা ঠিক হয়েছে। কত ডিগ্রি? 44 ডিগ্রি 44 ডিগ্রি 20 মিনিটস, এক্স্যাক্টলি এটাই ঠিক আছে। জি স্যার। তাহলে আর ওবি, ওবিটা কোথায়? 178, 180 উপরে, 170 সরি, এই পাশে স্যার, না সেকেন্ড পয়েন্ট 181 এই জায়গাটা একদম নিচে দিয়ে যাবে। এটা ওবি, এটা কত? 178.4 178 ডিগ্রি 40 মিনিট। 40 মিনিটস। তাহলে অ্যাঙ্গেল এওবি কত? অ্যাঙ্গেল এওবি কত? 178 degree for minus 40 degree 20 minutes. 44 ডিগ্রি 20 মিনিট। সিম্পল, এটা দেখে তো বোঝা যাচ্ছে। এই এই বড় অংশ থেকে, এই বড় অংশ থেকে এতটুকু বাদ দিলে দিস ইজ দ্য অ্যাঙ্গেল, ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এইটা। তাহলে আমরা বলতে পারি এ ও বি, অ্যাঙ্গেল এ ও বি 178 ডিগ্রি 40 মিনিটস মাইনাস 44 ডিগ্রি 20 মিনিটস। therefore 20 মিনিটস থাকবে 4 134 3 134 ডিগ্রি 20 মিনিটস। সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো? ক্লিয়ার স্যার। সবার জি কাছে স্যার ক্লিয়ার। ক্লিয়ার? এখন তোমার 10-এ 5 পেয়েছো, আর 5 গায়েব হয়ে গেছে। কেন স্যার? এই তো তুমি অ্যাঙ্গেল ইটা হতে পারে না, অর 360 জি থেকে স্যার, এটা বাদ দাও। হ্যাঁ, দুইটা অ্যাঙ্গেল হতে হয়। তুমি তো ক্লোজ বলে নাই, ক্লোজ বলে কিন্তু তখন ডেফিনিট অ্যাঙ্গেল হয়ে যায়। ক্লিয়ার? এটা কিন্তু মনে রাখবা সবাই। যদি ক্লোজ বলে তখন আবার দুইটা অ্যাঙ্গেল দিয়ে বসবা না। ক্লোজ বললে তোমাকে একটা অ্যাঙ্গেলই দেবে, ক্লোজটা তোমার থাকতে হবে। আর ক্লোজ না বললে ডেফিনেটলি অ্যাঙ্গেল দুইটা বেরোবে, একটা ভিতরে একটা বাইরে। কোনটা ইন্টারনাল কোনটা এক্সটার্নাল তুমি জানো না। ক্লিয়ার? তার মানে এটা হবে অর এটা হবে যে 360 মাইনাস 134 134 ডিগ্রি 20 মিনিটস। তার মানে 40 মিনিটস, যা যেটা তোমরা বাইর করে নিতে পারো। 1 5 5 1 4 4 2 6 225 ডিগ্রি 40 মিনিট। এখন সবার কাছে ক্লিয়ার কিনা বলো? এখানে আরো আছে অঙ্ক, আরেকটা Yes, sir. আছে, ক্লিয়ার স্যার। কোনটা দেখবো? আচ্ছা, এখানে এ বি সি ডি ই এফ আছে, বাকিগুলো তোমরা প্র্যাকটিস করবা। যদি এটা ক্লিয়ার থাকে, ক্লিয়ার না থাকলে বলো। আমি আবারও বলতেছি, ক্লিয়ার না থাকলে আমাকে বলবা। আচ্ছা দেখি এখানে কোনটা আছে কিনা একটু জটিল ভাবে কিছু। না, এখানে সব হোল সার্কিট বেয়ারিং ইজি রাখছে, ঠিক আছে। এটা তাকে এটা আমি, আচ্ছা শেষ। এখন যে প্রবলেম 12, মানে আমি 11তে 6টা প্রবলেম এখানে করা আছে,
আমি একটা তোমাদেরকে দেখাই দিলাম, বাকি 5টা তোমরা বাসায় প্র্যাকটিস করবা আর বই দেখি আরো গুলা বাইর করে নিবা। এটা প্রবলেম 11 শেষ। এটা প্রবলেম 12। 12 কি বলছে এখানে, কি বলছে 11 এ কি ছিল প্রবলেমটা ছিল যে অ্যাঙ্গেল বের করতে বলছে, দুইটা বেয়ারিং হোল সার্কিট বেয়ারিং দেওয়া আছে, এই টাইপের প্রবলেম পড়েছে। হোল সার্কিট বেয়ারিং দেওয়া আছে দুইটা, আর অ্যাঙ্গেল বলছে। 12 প্রবলেম 12 এ কি বলছে, 12 এ কয়টা প্রবলেম, এ বি সি ডি চারটা, সি ডি চারটা আছে। এখানে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এবিসি ইন দ্য ফলোইং কেসেস। তোমাকে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল এবিসি, এ বি সি অ্যাঙ্গেল কত বাইর করতে বলছে। ঠিক আছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, স্যার দেখা যায়। আর এতে কি বলছে, বিয়ারিং অফ এ বি বিয়ারিং হচ্ছে 75 ডিগ্রি, সরি 75 degree 10 minutes, a bearing of BC 100 degree 20 minutes. দেখো সবাই খেয়াল, সিম্পল, কোনো যাইতে চাই না, তোমরা কিভাবে অঙ্কটা করবা সেটা খেয়াল করো। অ্যাঙ্গেল আগে কিন্তু বলছে কি একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে দুইটার দিকে ডাইরেকশনের কথা বলছে। এখন কি বলছে এ বি, তার মানে এ বি হচ্ছে 75 ডিগ্রি 10 মিনিটস। এটা যদি এ ধরি 75 মানে এদিকে, এটা আরো এদিকে না, একটু ফ্ল্যাট হবে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এইটা হচ্ছে 75 ডিগ্রি 10 মিনিটস। ক্লিয়ার সবার কাছে? এই ছবিটা ঠিক আছে? জি স্যার ঠিক আছে। জি স্যার। তাহলে বিসি মানে এখানে বিসি, বি থেকে সি তে যেতে বলছে 100 90 100 এটা সি, এইটা হচ্ছে 100 ডিগ্রি 20 মিনিটস। ক্লিয়ার? জি স্যার, চিত্রটা বুঝছি স্যার। আচ্ছা, এখন তোমাদেরকে কি বের করতে বলছে, আমাদের এবিসি, স্যার মানে কত অ্যাঙ্গেল এবিসি, এবিসি অ্যাঙ্গেলটা বের করো। হ্যাঁ বলো। হ্যাঁ এবিসি বের করতে বলছে স্যার, এবিসি। আচ্ছা, এবিসি বের করতে বললে প্রথমে আমাদের থিওরি, এটা আমি দুইভাবে সলভ করব। প্রথম হচ্ছে আমাদের বই যেভাবে আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে রুলসটা, সেই রুলস অনুযায়ী, আর বাকিটা হচ্ছে কনসেপ্ট থেকে তুমি সলভ করতে পারবা। আমি দুইভাবে বলতেছি, রুলস আর এটা হচ্ছে কনসেপ্ট। রুলসটা এই জন্য শেখা দরকার যে পরীক্ষা হলে টাইম শর্ট থাকলে তখন রুলস যে গেলে তাড়াতাড়ি হবে, আর কনসেপ্টটা দিয়েও পারবা, একটু সময় বেশি লাগবে। ক্লিয়ার সবার কাছে কথা কি বলছি আমি? জি স্যার। ক্লিয়ার স্যার। ওকে, তাহলে এখন আমরা বলছি বিসি ফরওয়ার্ড বেয়ারিং অফ বিসি কত, সরি ফরওয়ার্ড বেয়ারিং অফ এবি কত, 75 ডিগ্রি 10 মিনিট। তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এবি কত, 180 minus হ্যাঁ, বলো 180 minus 75. 180 মাইনাস 75। প্লাস হবে স্যার। 180 plus 75. 180 আগে আসে কেন তোমাদের, 180 আগেটা আসে কেন? 75.10 মিনিট। আরে 75.10। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে যেহেতু আমি কি শর্ত বলছিলাম, বলো শর্তটা বলো আগে। আমরা জানি ব্যাকওয়ার্ড বেয়ারিং ইজ ইকুয়াল টু Forward bearing plus minus 180। কথাটা কিন্তু ফরওয়ার্ড বেয়ারিং আগে বলছি, তবে 180 তোমরা আগে বলতেছো কেন? প্রবলেমটা একটু ভালো, যেভাবে বলা থাকে সেইভাবে মনে রাখলে তোমার প্রবলেম আসবে না। আর যদি তুমি নতুন করে শিখতে চাও তাহলে প্রবলেমটা হয়ে যাবে। প্রথম হচ্ছে আমরা জানি ব্যাকওয়ার্ড বেয়ারিং ইজ ইকুয়াল টু, যেটা আমরা জানি ফরওয়ার্ড বেয়ারিং প্লাস মাইনাস 180। এখন ফরওয়ার্ড বেয়ারিং এবি কত, 75 ডিগ্রি 10 মিনিট প্লাস মাইনাস 180। এখন 180 প্লাস হবে না মাইনাস হবে? Plus. হবে প্লাস হবে। less than 180 degree হয় plus মাইনাস হবে স্যার। প্লাস হবে স্যার। plus হবে স্যার, প্লাস হবে। সর্বনাশ, কেউ প্লাস কেউ মাইনাস বলেই যাচ্ছ। না, আমি জানতে চাচ্ছি প্লাস কখন মাইনাস কখন।
স্যার ফরওয়ার্ড বেয়ারিং যদি স্যার 180 থেকে ছোট হয় তাহলে প্লাস নেই। রাইট, এই যে মাইনাস বলছে শুনছো বেগা, সেটা রুলস ঠিক না। বলছে ফরওয়ার্ড বেয়ারিং যদি 180 থেকে কম হয় তাহলে হবে প্লাস, ফরওয়ার্ড বেয়ারিং যদি 180 থেকে বেশি হয় তখন হবে মাইনাস। ঠিক আছে, ক্লিয়ার সবার কাছে? ক্লিয়ার স্যার। হ্যাঁ, এটা নোট করে লিখে রাখো, ভুলে যাও না। তাহলে এটা প্লাস, প্লাস করলে কত হবে? 10 মিনিট 5 ডিগ্রি 255 ডিগ্রি 10 মিনিটস। ঠিক আছে না? 255 ডিগ্রি। ঠিক আছে। হ্যাঁ, জি স্যার। 255 ডিগ্রি 10 মিনিটস। আচ্ছা, তাহলে এখন আমাদের, তাহলে আমরা এটা পাইছি কোন ডিগ্রি? খেয়াল করো, এখন সবাই এদিক দেখো, বোর্ডের দিকে তাকাও। এই নর্থের থেকে, এটা হচ্ছে নর্থ, এখান থেকে এই অ্যাঙ্গেলটা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। 255 ডিগ্রি 10 মিনিটস পাইছি কোথা থেকে? নর্থ থেকে বি পয়েন্টে, উপর থেকে একদম এই পর্যন্ত। ঠিক আছে, সবাই কিছু ক্লিয়ার হয়েছে কিনা দেখো, যার ক্লিয়ার হয়েছে ওকে, এখন বাকিরা দেখো। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল কত? ওই একটা পয়েন্টে আছে, একটা থেকে একটা বিয়োগ দিলে হয়ে যাবে, রাইট? রাইট স্যার। তাহলে অ্যাঙ্গেল কত? বি এ বি সি ইজ 255 ডিগ্রি 10 মিনিটস, 255 ডিগ্রি 10 মিনিটস মাইনাস 100 ডিগ্রি 20 মিনিটস। 20 মিনিট। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 255 ডিগ্রি 10 মিনিটস মাইনাস 100 ডিগ্রি 20 মিনিটস is equal to 70 50 minutes 4 5 154 ডিগ্রি 50 মিনিটস 154 ডিগ্রি 50 মিনিটস। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। এখন এটা বলছি বই আমাদেরকে যেভাবে ইনস্ট্রাকশন দিছে থিওরি সেইভাবে করছি, এছাড়া কি করা যাবে? হ্যাঁ যাবে। কেমনে করবা এবার দেখো। নেক্সট, এটা তাহলে আমি মিটিয়ে দিচ্ছি, নেক্সটটা দেখো। এই অঙ্কটাকে অল্টারনেটিভ ওয়েতে করতেছি আবার। যারা জ্যামিতি ভালো পারে তারা এটা খুব ভালো করে, তারা অনেক ভাবে করতে পারবা, একক না, অনেক ভাবে করা যায় এটা। জি স্যার, একান্তর কোণ অনুরূপ কোণ দিয়েই করা যায়। হ্যাঁ ঠিকই। তাহলে কি দেখো, আমাদের এই কোণটা আসছে, তাহলে এই কোণটা কোন কোণের সমান? এই কোণটার সমান, জি স্যার। ঠিক না? এটা হচ্ছে 75 ডিগ্রি 10 মিনিটস। আমার এই কোণটা জানা আছে, তাহলে কি করব আমি? একবারে দেখো, একবারে লিখতেছি, খেয়াল করো। 75 ডিগ্রি 10 মিনিটস প্লাস 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি 20 মিনিট হইছে? সবাই বুঝছো? জি স্যার। এখানে কি, হ্যাঁ বলো জি স্যার, বুঝছি। এখানে একটা লাইটের, জি স্যার, বুঝতে পেরেছি স্যার। আরে যেটা বলি এটা উত্তর দাও আগে। একটা লাইটের আলোচনা আমরা স্যার, একটা লাইটের আলো করতে স্যার। দেখতে তো এই অসুবিধা। রেহান আচ্ছা ঠিক আছে, এটা দেখি এটা কিভাবে, এটা সরানো যাবে না, এটাকে এরকম করে দেখাতে হবে আমার। ঠিক আছে, যে কোয়ার্টার মেবি, এই দেখো তো ইলেক্ট্র অফ করতে দেখি। লাইট অফ করছে, এটা না তো, এটা না, এটা হ্যাঁ। এই এখন দেখো আগের থেকে পরিষ্কার না অন্ধকার হয়ে গেছে? জি স্যার, পরিষ্কার স্যার। আচ্ছা ঠিক আছে, সো তাহলে এটা ক্লিয়ার এখন? দেখো এটা কিন্তু, এই জি স্যার। রেহান তুমি কি বন্ধ করছিলা? হ্যাঁ একটু নানা দমন করে ধরো না, আবার নটটা ধরে এমনি করে। আচ্ছা যাও, ঠিক আছে। তাহলে এখন ক্লিয়ার? জিনিসটা তোমরা এক একজন এক এক ভাবে করতে পারবে, সেটা আমি বলে রাখলাম। এটা আরেক ভাবে করতে পারবে, কিভাবে ওইটার দরকার নেই, ওইটা ঝামেলা আছে, ওটাতে একটু সময় বেশি লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল কিভাবে বিয়ারিং দেওয়া থাকলে আমরা ইয়া পাবো, অ্যাঙ্গেল বাইর করব। এখানে আরেকটা দেখি কি আছে।
এ বি সি বি। হ্যাঁ, আরেকটা অঙ্ক দেখা এইটারই, ওইটা একটু মানে জিনিসটা তোমরা কিন্তু লাভ দিয়ে অঙ্কটা করতে হয়। আগে অঙ্কটা পড়বা, বুঝবা, তারপরে করবা। হ্যাঁ, তাহলে কিন্তু ভুল হবে না, নাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এটা এগুলো প্র্যাকটিস যত করবা ততই ভালো, তাহলে তোমার অঙ্ক তো প্রবলেম হবে না। দেখো এটা হচ্ছে প্রবলেমে ডিটা। ডিতে কি বলছে? ও ঠিক আছে, ডিতে বলছে অ্যাঙ্গেল বের করতে বলছে এবিসি। এ বি এর বিয়ারিং হচ্ছে 190, এ বি এ বি বিয়ারিং হচ্ছে 190 ডিগ্রি 24 মিনিটস, and সি বি এর বিয়ারিং হচ্ছে 260 ডিগ্রি 44 মিনিটস। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? কোশ্চেনটা sir. ক্লিয়ার? এবার দেখি তো আঁকো তো, তোমরা আঁকি নিজেরা একটু চেষ্টা করো, মাথা খাটাও করে অঙ্কটা আগে ছবিটা আঁকো, আঁকতে পারতেছো কিনা। এ বি 190 আমি আঁকবো পর একটু পরে, তোমরা আগে এঁকে ফেলো, সবাই একটু এঁকে ফেলো তো। কে আছে কে নাই এখন একটু দেখি আমি বাকি। জিরো ওয়ান টু এইট 128 128 98 98। Yes, sir. তুমি লিখতেছো, তোমার ছবিটা দেখাও, ইয়াটা দেখাও তো, খাতা দেখাও তো আমাকে একটু করে, তোমার খাতা দেখাও। 198 128 তো গায়েব, 98 তোমার খাতা দেখাও না আমাকে, তোমার স্যার দেখাচ্ছি। ও বাবা, খাতা বের করতে লাগবে বই টেবিল থেকে? না স্যার, এটা দেখাইতেছি তো। দেখাচ্ছো? জি স্যার। আমার কোন দিকে গেছো? দাঁড়াও, ধরে রাখো, আমি এদিকে তোমাকে খুঁজে বের করি। তুমি কোথায়? হ্যাঁ, কি এটা? এটা 91, এটা পরে ধরো। 91 কে 98 98 গেলা কই তুমি? স্যার এটা আমি দেখে ক্যামেরা অন করে রাখছি তো স্যার। দাঁড়াও দাঁড়াও, আমি একটু দেখি তুমি কই। এত পাইছি মনে হয় 98। হ্যাঁ, ওকে, যাও, বন্ধ করো। হ্যাঁ আচ্ছা, এখন দেখো তোমরা এটা কি সলভ করতে পারছো? দেখো আমি সিম্পল ভাবে দেখাই। এ বি 190, দেখো আমি এখানে আঁকার পরপরই বুঝে ফেলছি এখানে আঁকাটা ঠিক হয় নাই। ক্লিয়ার তোমাদের কাছে কিনা দেখো, কারণ হচ্ছে লাইনটা এদিক দিয়ে যাবে, নিচ দিয়ে যাবে স্যার। আর নিচ দিয়ে যাবে, Third quadrant তারপর দিয়ে। নিচে লেফট দিয়ে যাবে। হ্যাঁ, থার্ড কোয়ার্টার দিয়ে যাবে। এই দিস ইজ এ, দিস ইজ বি। তারপরটা হচ্ছে সিবি। সিবি হচ্ছে 260। 260 কোথায়? 260 হচ্ছে থার্ড কোয়ার্টার দিয়ে যাবে, Third তাহলে quadrant দিয়ে। এইখানে চলে আসবে। দেখো আমি কিন্তু আঁকার আগে বুঝতে পারছি সি কোথায় যাবে। সি এখানেও না, এখানে না, সাইড টু উপরে যাবে। উপরে যাবে। সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা দেখো, বাকিটা কিন্তু পারবা, আটটা পারবা। ছবি আঁকার সময় তোমাকে বুঝতে হবে কোন প্লেসে চলে যাবে, ঠিক আছে? জি স্যার। স্যার এইটা বুঝি নাই। কি বুঝো নাই বলো? কি বিন্দুটা স্যার? হ্যাঁ, সি বিন্দুটা কেন ওই সাইডে গেছে? হ্যাঁ, সি তে কি বলছে, ব্যারিং কত? হ্যাঁ, 260 ডিগ্রি 44 মিনিট 44 মিনিট। হ্যালো
দাঁড়াও, বাবা রে, আমার কলমে তো কালি শেষ হয়ে গেছে। হ্যাঁ, কেন? কমাচ্ছে অত না আছে, যাই হোক, কিছু অসুবিধা নেই। হ্যাঁ, এবার বলো, সি যে বলছে সে কি বুঝাতে যাচ্ছে আমাকে, বলো কি বুঝো নাই, বলো। সি, এই একজন যে কোশ্চেন করছে সি বুঝি নাই, বলো তো। স্যার জি স্যার, হ্যাঁ, জি স্যার, এটা বেয়ারিং স্যার এই যে 260 ডিগ্রি 44 মিনিটস। হ্যাঁ 260 40 মিনিট হয়েছে, এটা নিচে থাকবে না, এটা হচ্ছে নিচে আঁকলে তোমার 270 উপরে যেতে হবে। প্রথম খেয়াল করো, এখান থেকেই বুঝে নাও, তুমি বি কে ইন্টারসেক্ট করতে চাও, তাহলে সিবি এর বেয়ারিং কোথায় হবে? যদি বলে 0 to 90 ভিতর, তাহলে তোমার এখানে আসবে 0 to 90, তাহলে 0 to 90, সরি এখানে হবে 0 to 90, এখানে হবে 90 to 180, তাহলে কোথায়? এখানে হবে 90 to 180, আর 260 to 180 to 270 এখানে, আর 0 to 3, সরি 270 to 360 এখানে। ক্লিয়ার কিনা সবার কাছে? আমি যে আঙ্গুলগুলো দিয়ে দেখালাম, বুঝছো কিনা? আমি বলতেছি যে ধরো সি এর বেয়ারিং বলছে 45, তাহলে কোথায় হবে? এই জায়গাটা। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে না এটা। মানে বুঝে যাচ্ছে সি এর যদি বেয়ারিং 45 বলতো, তাহলে এখান দিয়ে তোমাকে টানতে হবে, এ থেকে বি তে এসে সি, এটা 45 এর মতো, মানে 0 to 90। আবার যদি 90 to 180 হইতো, তাহলে এখানে চলে আসতো সি, 90 থেকে 180 এই জায়গাটা। ঠিক আছে? ক্লিয়ার? ক্লিয়ার? হ্যাঁ স্যার। তারপরে জি স্যার। এইটা হচ্ছে 180 to 270, এটা তো এখানে বললাম, আর 270 to 360 হলে এখানে চলে আসতো। বুঝছো? হ্যাঁ এখানে বিভিন্ন অ্যাঙ্গেলের জন্য বিভিন্ন অবস্থানে হচ্ছে কেন? হ্যাঁ, অ্যাঙ্গেলের জন্য বলছে সি যেহেতু বি এর সাথে সম্পর্ক আছে, সিবি বি এর সাথে বলে নাই, বি এর সাথে বলে কিন্তু তুমি ওখান থেকে একবারে টানতে পারতা, যেহেতু সিবি বলছে, সিবি অ্যাঙ্গেলটার উপর ডিপেন্ড করে কোন জায়গায় যায় বসবে সে। এইটা হচ্ছে 0 to 90, এইটা হচ্ছে 90 to 180, এটা হচ্ছে 180 to 270, আর এটা হচ্ছে 270 to 360। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। স্যার আনসার কি স্যার 19 ডিগ্রি 40 মিনিট? আনসার পরে, আনসার নিয়ে আমার হেডেক না। আমি তোমাদেরকে বলতেছি পরীক্ষা তোমার আনসার নিয়ে অত টেনশন করবে না, তুমি ঠিক মতো আঁকতে পারছো, বুঝাইতে পারছো কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। বিয়োগ করতে যদি ভুল হয়, তোমার 20-এ 2 মার্ক বা 3 মার্ক কাটবো। যদি 20 মার্ক, একটা রাফলি 10 মার্ক হলে 2 মার্ক কাটবে, 8 ম্যাক্সিমাম, আর বাকি মার্ক পেয়ে যাবা। অঙ্ক ভুল করে বসে আছে, কিন্তু তোমার কনসেপ্ট ক্লিয়ার, তোমার তুমি যেখানে বসেছো সেটার থেকেও ক্লিয়ার হচ্ছে যে হ্যাঁ তুমি বিয়োগ করতে ভুল করছো, কিন্তু তুমি কোনো কিছু না আগে করতেছি আমরা, সরি মানে কোথা থেকে বিয়োগ করতেছি, কোথা থেকে বিয়োগ করতেছো মানে কোনটা বিয়োগ করবো কোনটা থেকে আগে কোনটা বিয়োগ আগে ওগুলো করবো? আমি তো জানি অত দূর। তোমাকে বলছি সি এর হোল সার্কেল বেয়ারিং কি হলে সি কোথায় বসবে এটা ডিফাইন করতেছিলাম, এটা বুঝছো কিনা বলো? জি স্যার। আমি এবি লাইন তো বলে দিচ্ছে, এবি লাইন কত? 190 ডিগ্রি, 190 to 24 মিনিট, ঠিক আছে। আর সিবি বলছে 260 44, সিবিটা এখন আমি না ধরে
বলছে সি এর ডিগ্রি যদি 90 থেকে 0 থেকে 90 হয় তাহলে এই জায়গাটা বসবে। এটা বুঝছো কিনা? জি স্যার। এটা বুঝছি। বুঝছো। আর 90 থেকে 180 হলে এই জায়গাটা ক্লিয়ার কিনা? জি স্যার। আর 180 থেকে 270 হলে এই জায়গাটা বসবে। ক্লিয়ার? জি স্যার। আর 270 থেকে 360 হলে এখানে। এর কথা একজনই খালি সাউন্ড শুনছি, অন্যদের কারো সাউন্ড শুনি নাই। কারণটা কি? বুঝতে পারছি স্যার। আচ্ছা, very good. আরে কি করে একটা লম্বা টান দেওয়া লাগবে না, ট্যাঙ্ক ভাঙিয়ে দিও, সামনে থাকলে এখন ট্যাঙ্কটা ভাঙিয়ে দিতাম আমি। আমার লম্বা করে টান। স্যার, সেজন্য টানটা বড় শোনা যায়। তোমাকে বলছে, তোমরা কি বান্দর সেটা তো আমি জানি, অন্য কেউ না জানলে কি হচ্ছে। তোমরা যে সেরা বান্দর, বাংলাদেশে বান্দর কতগুলো থাকে না, তার মধ্যে সেরা বান্দর হচ্ছে তোমরা। আচ্ছা, সেরা হলেই ভালো, আবার তোমরা তো পুরো সেরাও হতে পারো না। ঠিক আছে, এখন প্রবলেমটা আমরা সলভ করতে চাই। সিবি 260 44 মিনিটস। হ্যাঁ, আমাদেরকে বের করতে বলছে এবিসি এই অ্যাঙ্গেলটা। কনসেপ্টটা কি দরকার? কিন্তু আমরা কি জানি? আমরা জানি যে এবি লাইনের ফরওয়ার্ড বেরিং এত হলে ব্যাকওয়ার্ড বেরিং কত? ব্যাকওয়ার্ড বেরিং কোনটা? এটা না? জি স্যার। তাহলে আমি এটা পেয়ে যাচ্ছি। দেখো, আমি আর কিছু বলতে চাই, এইটা ফরওয়ার্ড বেরিং হলে এটা ব্যাকওয়ার্ড বেরিং কোনটা হবে? হ্যাঁ, এইটা। বিতে নিচে নিচে। হ্যাঁ, নর্থ তো এদিকে। জি স্যার, এটা 180 ডিগ্রি মাইনাস। সেটা পরে কথা, কিন্তু ব্যাকওয়ার্ড বেরিং এটা হবে। তাহলে বিসি ব্যাকওয়ার্ড বেরিং থেকে সিবি এর ব্যাকওয়ার্ড বেরিং থেকে এবি এর ব্যাকওয়ার্ড বেরিং বিয়োগ করলেই তুমি অ্যাঙ্গেলটা পেয়ে শোনা যাইতেছে না। হ্যাঁ, স্যার সাউন্ড আসছে, আপনার কথা শোনা যাচ্ছে না। কেন? এখন দাঁড়াও, খুব আস্তে শোনা যায়। এখন শুনতেছো? শুনতেছো? জি স্যার। আচ্ছা, এখন আমার লেন্থ কমে গেছে, আমি বেশি দূর ওঠা নামা করতে পারবো না। আগেরটা আরেকটা দিক টেস্ট করছি, এটা কানও বড় হয়ে গেছে। কি? ওটা দেরি করবো। আচ্ছা, এখন কি হচ্ছে দেখো দেখি, এটা তো ফরওয়ার্ড বেয়ারিং, তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং হবে। আমার বলছে এবি, তাহলে এটা তো ফরওয়ার্ড বেয়ারিং, তাহলে ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এবি কত? 190 ডিগ্রি 10 ডিগ্রি 24 মিনিট। এটা ফরওয়ার্ড বেয়ারিং, এটা ব্যাকওয়ার্ড বেয়ারিং কত? ছোট হবে 9 ডিগ্রি 16 মিনিট। 80 ডিগ্রি 44 মিনিট। 80 ডিগ্রি বাদ দেন। হ্যাঁ জি স্যার, 80 ডিগ্রি 44 মিনিট। তাহলে অ্যাঙ্গেল কত? ডিগ্রি 70 মিনিট। ঠিক আছে কিনা একটু দেখিনি। হ্যাঁ, বলো বেকা, কি জানতে? ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে স্যার। বুঝছি স্যার। বুঝছো? 20 মিনিট, ঠিক আছে। তাহলে আমরা এটাও ক্লিয়ার করে নিলাম। এই টাইপের যতগুলো প্রবলেম তোমরা প্র্যাকটিস করবে, এখানে আছে আরো 2টা, তোমরা প্র্যাকটিস করে নিবা। ঠিক আছে, আমি এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। স্যার আপনার সাউন্ড গুলো খুব আস্তে শোনা যায়। আরে ম্যাথ নোটটা পাইছস তোরা?
তো স্যার কি নতুন করে আরো কোনো পিডিএফ দিছে? না আমি তো খালি ওই একটাই পাইছি না চার্টেরটা, তারপর তো কোনো একটাই PDF পাইনি। একটাই ক্লাসের শুরুর দিকে স্যার কোন পিডিএফ এর কথা বলছে? ওই পিডিএফ স্যারের দেওয়ার কথা ছিল, স্যার দেয় নাই। ওই আর তো এখন দেখছি যেটা না। করাইতেছে এটা আর কি। প্রথম পিডিএফটা কোথায় আপলোড দিছে আপনি আমাকে বলতো পিডিএফটা। আচ্ছা ওইটা তো কেউ পাস নাই না? হ্যাঁ। স্যার প্রবলেমের যে একটা যে শীট দিতে চাইছিল, পাই নাই। আচ্ছা আচ্ছা কেউ না পাইলে তাহলে স্যারের সঙ্গে কথা বলবো। আমার কাছে আছে। কার কাছে? কার কাছে আছে? আমার কাছে আছে, এক বড় ভাই দিছে। প্রথম পিডিএফটা কোথায় আপলোড দিছে স্যারের একটু বলতে মনে। আর তো পাঠায়নি, স্যার যেটা পাঠাবে ওইটা। সেম মতো হইতে পারে। মুমিন একদিন জুমে সার্ভে করাইছো? জাহিদ ভালো পারে, জাহিদ দিয়ে বল। বস সার্ভে ভাই পিডিএফ যদি দেখাই খারাপ অবস্থা, কিছুই বলিনি। এবারে আসো আমাদের 13 নম্বর কোশ্চেন, ঠিক আছে? স্যার আপনার কথা খুব আস্তে শোনা যাচ্ছে। এখন আবার আস্তে শুনতেছো কেন? চলো, একটু ঘুরাই দিই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। আস্তে তো শোনার কথা না। এখন শুনতেছো? জি স্যার, লাউড এন্ড ক্লিয়ার। আরে বাবা। আচ্ছা যাই হোক, প্রবলেম নাম্বার 13, compute the internal angle AOB from the following bearing, ঠিক আছে? আবার 13 এ বলতেছে internal interior angle AOB বাইর করতে বলছে। এ কি বলছে? OA, খেয়াল করো সবাই, OB ক্লিয়ার? তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে? বলছে কি ইন্টারনাল অ্যাঙ্গেল AOB বের করতে বলছে। শুধু এখানে ডিফারেন্স কি, আগে এতক্ষণ আমরা যা করছিলাম সেটা হোল সার্কিট বিয়ারিং বা ফরওয়ার্ড। আপনার কথা বলতে এখন বলছে তোমার শুনতেছে না? স্যার কথা শোনা যায় না স্যার। কেন শুনতেছো এখন? কি বলো তোমরা মাঝে মাঝে? অনেক আস্তে। স্যার অনেক আপনার আস্তে শুনতেছি। স্যার আপনার ইয়ারফোনে স্যার ওই যে মাঝখানে যে ইয়েটা আছে ওইটা কাছে নিয়ে কথা বলেন। আচ্ছা হেডফোন ইউজ কর, না হলে হেডফোন ইউজ করে তো একেবারে বুঝা যাচ্ছে না, এমনটা না, বুঝা যাচ্ছে কিন্তু বাট আসছে। হ্যাঁ কিসে? স্যার হেডফোন ইউজ করলে খুব আস্তে শোনায়। এখন মনে এবার হয় লাউড ঠিক আছে। স্যার, এবার লাউড। এবার ঠিক আছে স্যার। হ্যাঁ এখন শুনতেছো? স্যার একবার শুধু ঠিকভাবে শুনেছিলাম, আবার আস্তে হয়ে গেল। এখন না স্যার, আস্তে শুনতে কি বলো তোমরা? আস্তে শুনো জোরে শোনো, আমি তো কোনো স্যার এখন শোনাই যায় না। স্যার প্রথম হেডফোনটা ভালো ছিল মনে হয়, যে কালো। ভালোটা আবার লাগালাম তো তোমার জন্য। মাইক্রোফোনটা একটু মুখের কাছে নিয়ে কথা বলেন স্যার। ওটা তো ফিক্স, তো এটা তো ফিক্স, মুখে রাখা তো যাবে উপরে না। নিচে মুভ করা যায়, হ্যাঁ? তো উপরে নিচে মুভ করা যায়, তো মুখের আমি সামনে নিয়ে জানি। আসেন। তোমরা শুনতেছো কিনা বলো? আস্তে শোনা যায় স্যার। এখন জি স্যার ঠিক আছে।
বুঝলাম না, আমার কথা বলবো যে ঠিক নাই। পরিষ্কার শুনতেছ? আমি তো আরো জোরে বলতেছি, আস্তে ধীরে বলি না। আমার 5-3 রুম ওই পাশে ওরা শুনে আমার লেকচার এখন। শুনতেছ? স্যার এখন আবার আসতে শোনা যায়। প্রবলেম হচ্ছে, মানে ওই আসতেই শোনা যাচ্ছে, কিন্তু আপনি জোরে বলছেন দেখি একটু জোরে শোনা যাচ্ছে আর কি। স্যার প্রথম দিকে তো ঠিক ছিল। আর প্রথম দিকে ঠিক ছিল, হঠাৎ করে আসতে হয়ে গেল। এখন স্যার আগের এখন ঠিক আছে, মোটামুটি আগের মতোই লাগছে। আগের মতো নেই, কোনো ক্লিয়ারেন্স পাও নাই? আচ্ছা ঠিক না, আছে, স্যার। দেখি। আমি একটু দেখি কিভাবে আরেকটা ওয়েতে। আমি খালি স্পিকার এইটা হেড স্যার এখন ঠিক শোনা যাচ্ছে। এবার ঠিক আছে স্যার। শুনতেছ? স্যার এখন ঠিক শোনা যাচ্ছে। শুনতেছ? জি স্যার, এবার শোনা পরিষ্কার? যাচ্ছে। জি স্যার, পরিষ্কার। আচ্ছা যাই হোক, আর আর আমার পক্ষে এটা তো টান খাবে কতক্ষণ পর পরই। আচ্ছা যাই হোক, এখন অঙ্কটা ছিল ইন্টেরিয়র অ্যাঙ্গেল দেওয়া আছে এ বি, এ ও বি বের করতে। আর কি ভ্যালু দেওয়া আছে দেখা যাচ্ছে, এটা কি কি এগুলো হচ্ছে রিডিউস বেয়ারিং। রিডিউস বেয়ারিং আমরা কেমনে বুঝলাম? দেখো কার্টেসিয়ান ডাইরেকশন সাউথ ওয়েস্ট প্রথমটা, দ্বিতীয়টা সাউথ ওয়েস্ট লেখা আছে, সেখান থেকে বোঝা যাচ্ছে এটা কার্টেসিয়ান। এটা কি এটাকে আমাদের অনেক অনেক কিছু করে কার্টেসিয়ান ডাইরেকশন থেকে তুমি হোল সার্কিট বের করতে পারো, করে অঙ্কটাও করতে পারো। আর ওটাতে সময় বেশি লাগবে, কিভাবে করলে সময় কম লাগবে। প্রথম হচ্ছে ও এ। ও এ কত? সাউথ ওয়েস্ট, তাহলে এটা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। সাউথ ওয়েস্টে সবসময় কার সাথে অ্যাঙ্গেল থাকে? সাউথের সাথে অ্যাঙ্গেল করে থাকবে 70। হ্যাঁ, সাউথ ওয়েস্ট, তার মানে এটা হচ্ছে ও, এটা হচ্ছে বি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 75 ডিগ্রি 52 মিনিট। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার? সবাই বুঝছো? Yes, sir. জি স্যার। ও এ হচ্ছে, ও এ হচ্ছে সাউথ ওয়েস্ট, একই জায়গায় 30 ডিগ্রি, তার মানে এখান দিয়ে এই অ্যাঙ্গেলটা ও এ। তাহলে এ ও বি অ্যাঙ্গেল কত? 45 degree 12 minutes. 30 ডিগ্রি। হ্যাঁ, 45 বিয়োগ দিয়ে 12 বিয়োগ করে 45 দরকার কি? 75 45 ডিগ্রি 52 মিনিটস মাইনাস 30 ডিগ্রি 40 মিনিটস, এটা বলো। তোমরা বিয়োগ ফলটা বলিও না, বিয়োগ ফলে যোগ বিয়োগের ব্যাপার আলাদা। তুমি ঠিক মতন করছো কিনা এটা বোঝা যাবে এখান থেকে। তাহলে এটা থেকে যা পাওয়া কত, এটা তো অবশ্যই 12 মিনিট, আর এখানে 30 তো 45 5 5 4 কত 37 45 ডিগ্রি 12 মিনিট, তাই বোঝা যাচ্ছে। জিনিসটা ক্লিয়ার কিনা? ক্লিয়ার। সবাই ক্লিয়ার হচ্ছে? জি স্যার। স্যার, যাক, এখানে অনেকগুলো আছে, এখানে আছে জিএইচ পর্যন্ত আছে, ওটা তোমরা দেখে নিবা। তারপরে আমি একটা প্রত্যেকটা প্রবলেম একটা একটা করে বুঝাই যাচ্ছি। এটা এটা বুঝলাম 13। আর যদি বুঝতে অসুবিধা হয় আমাকে নেক্সট ক্লাসে বা ইয়াতে এখানে কি হলে তোমার এখানে তুমি কোশ্চেনটা লিখে রাখি দিও। এখন আসছে the whole circuit bearing of a side of the traverse A B C D E F are as স্যার এখন follows. তো কিছু শুনতে পাচ্ছি না স্যার, আসতে শোনা যায়। তাই নাকি? না আবার ঠিক হয়ে গেছে স্যার, এবার ঠিক হয়ে ঠিক গেছে। আছে আরে ভাই তোমার নেটে প্রবলেম। এবার স্যার, ঠিক আছে। ধমক দিলে ঠিক থাকে। বেশি কথা বলো, এগুলো ভালো না। শুকনা বাতাস দিয়ে, শুকনা পাম দিয়ে কোনো লাভ নাই। আচ্ছা শোনো, এখন 14 the whole circuit bearing of the sides of traverse A B C D E F are as follows. Compute the internal angle. ঠিক আছে, এখন এখানে একটা ক্লোজ বেয়ারিং এ বলছে, তার ইন্টারনাল অ্যাঙ্গেল বাই করতে বলছে। সেখানে আমি এখন কোশ্চেনটা আগে বুঝাবো, বুঝানো লিখতে লিখতে বলে যাব, তোমরা দেখো বুঝার চেষ্টা করো।
হ্যাঁ, তোমরা দেখো কোশ্চেনটা আমি শর্টলি লিখছি, এখন আবার বলে আবার শুরু করব। বলছে যে একটা ক্লোজ ট্রাভার্স এ বি সি ডি ই এফ, ক্লোজ ট্রাভার্স, বুঝছো? এভাবে বলছে এ বি সি। স্যার আপনাকে শুনতে পাচ্ছি না। কেন, কি ব্যাপার তোমার? মাঝে মাঝে হেডফোনটা নিচে চলে যায় তো আওয়াজটা স্লো আসে, আবার কাছে নিলে আমি তোমাদের এই হেডফোন ধরে ধরে কথা বলবো নাকি সারাক্ষণ? হ্যাঁ, তাতে উঠতে দাঁড়াইলে আবার লাইনটা টান খায়। আচ্ছা ঠিক আছে, শুরু হবে। এ বি সি ডি ই এফ হোল ক্লোজ ট্রাভার্স বলছে এ বি সি ডি ই এফ। আর যদি ক্লোজ না বলতো তাহলে কি ক্লোজ বুঝতা? এখানে ক্লোজ বলাতে তোমাদের আমাদের কোনো কনফিউশন নাই, কিন্তু আমার কোয়েশ্চেন হচ্ছে এটা যদি ক্লোজ না বলে তাহলে কি বুঝায় ক্লোজ? না স্যার, তাহলে তো হ্যাঁ, তাহলে কি কি লিখলে বুঝা যেত? বি সি ডি ই এফ এ দিতে হতো। এফ এ থাকলে বুঝতাম। জি স্যার। এই লেখাটা লিখলে তখন আর ক্লোজ বলা লাগবে না, ওইটা অটোমেটিক্যালি ক্লোজ বোঝা যাবে। আর যেহেতু এই লেখা নেই তখন ক্লোজ বলাতে তোমাদের আর ওইটা নিয়ে আমাদের চিন্তা নাই। তো আমরা এখন যাচ্ছি, বলছে যে বিয়ারিং অফ এবি 290, ঠিক আছে, 290 ডিগ্রি 45 মিনিটস, বিয়ারিং অফ এবি 290। A B 290 degree 45 minutes AB, ঠিক আছে? ক্লিয়ার এটা? জি স্যার। ক্লিয়ার হচ্ছে তো আঁকাটা? তারপর হচ্ছে বিয়ারিং অফ BC 250 48 মিনিট, 250 48 মিনিট BC। থার্ড কোয়াড্রেন্ট স্যার। 250 মানে এখান দিয়ে যাবে 250 ডিগ্রি 48 মিনিট। তারপর হচ্ছে বেয়ারিং অফ BC পরে CD 196 12 মিনিট, 196 190 80 90 সেকেন্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টে। ও থার্ড কোয়াড্রেন্ট। CD এটা হচ্ছে 190। আর এটা পিন করব কিভাবে? হ্যাঁ, কথা বলে রিসিভার চলে। শুন বলি, ওই পার্টিসিপেন্টে গিয়ে স্যার যেখানে হচ্ছে বোর্ডটা দেখাচ্ছে ওখানে ডাবল ক্লিক কর। আচ্ছা তোমার পড়লে সলভ হয়েছে? জি স্যার, ওর হয়েছে স্যার। 196 ডিগ্রি পরে আসছে DE 175 ডিগ্রি 24 মিনিট। তারপরে বলছে DE EF 112, EF 112 মানে এখান দিয়ে যাবে F, এইখান থেকে 112 ডিগ্রি 18 মিনিট। তারপরে কি বলছে? তারপর হচ্ছে FA 30। আঁকাটা ক্লিয়ার কিনা বলো? আঁকাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। ক্লিয়ার স্যার। সবাই তোমার গলা আমি শুনতেছি বারবারই, অন্যদের গলা শুনি না, অন্যদের গলা শুনতেছি না। তোমরা কি 4-5 জন ক্লাস করছো? জি স্যার, ঠিক আছে স্যার ক্লিয়ার স্যার। জি স্যার। স্যার জি স্যার। 128 দেখি এখন ঢুকছে কিনা। 128। জি স্যার, ক্লিয়ার স্যার। আরে এখন তুমি 128
ঘুমাইতেছে। তোমার এই ফ্রেন্ডটা কোথায় থাকে? ইয়া দিয়ে লোকেট করো, জিপিএস দিয়ে কোথায় আছে তার ঠ্যাংটা আগে ভাঙবে, সে আসছে। কি ফর এভরিওয়ান, ফর এত ফর এভরিওয়ান, কে লিখছে এটা? 120 128 দেখছি কে বললো? এর উপরে লেখা আছে 128। হ্যাঁ 120 তে লেখা আছে, আমি দেখতেছি, কিন্তু এই 128 যে লেখছে কে বললো? তার চেহারা দেখি তো, 128 তোমার চেহারা দেখাও। আহা আহা 128 চেহারা দেখা যাচ্ছে না আর। ক্যামেরা অন করছে স্যার, তার ক্যামেরা অন করছে স্যার। জি আলামিন। কই যায়, এদেরকে খুঁজে বের করতে আমার 2 দিন লাগে। ওটাই তো ক্যামেরা দেখি না, সব স্টিল ছবি নাই তো। হ্যাঁ 128, আমি তো কারো ছবি দেখি না তো মুভমেন্টে। আলামিনের ক্যামেরা অন করা আছে। হ্যাঁ 128 ক্যামেরা অন করে রাখছি স্যার, দেখতে তার পাচ্ছি। চেহারা দেখা যাচ্ছে? জি স্যার। আমি দেখি না কেন, তুমি দেখতে পাইতেছো? আমি তো কারো ছবি দেখি না। বাকিটা দেখতেছস? দেখা যাচ্ছে। হ্যাঁ দেখা যায়। দেখলে তো লাভ হবে না, আমাকে দেখতে ব্রাজিলের হবে। জার্সি পরা স্যার, ব্রাজিলের জার্সি পরে বসে আছে। ব্রাজিলের জার্সি পরে বসে আছি, আলামিন একটু কথা বলো। তাহলে আমাকে দেখতেই হবে। কই তার চেহারা কই? আমি এক মাথা থেকে আরেক মাথা চলে গেলাম বারবারই। স্যার পার্টিসিপেন্টসে গেলে ওখানে আপনি হয়তো দেখবেন। কেন আমি এখানে এত পাইছি? এই তো স্যার। চুলগুলো বড় বড় স্যার। আরে তোমাকে ধরে না আমার, তোমার চুল বড় স্যার দেখছেন? হ্যাঁ দেখছি তো, এখন চুল কি হয়েছে? আর আসছো তো খায় খায় মোটা বানাইছে, পড়ালেখা বাদ দিয়ে। এতক্ষণ কই ছিলা তুমি? এতক্ষণ কোথায় ছিলা? স্যার দিচ্ছি উত্তর স্যার, লিখে দিচ্ছি স্যার। বুঝি না। স্যার আর স্যার, মাইক্রোফোনের লিখে প্রবলেম। দিচ্ছে। ওখানে মাইক্রোফোন মাইক্রোফোনের প্রবলেম স্যার। প্রবলেম। এই যে মেসেজ দিছে আবার, সরি স্যার। আমরা ক্লাসেই ছিলাম স্যার। তোমরা পড়ে আমাকে শোনাচ্ছ না, ঠিক আছে। তখন সাউন্ড করো না কেন? তখন যে তোমাকে ডাকছিলাম 10 বার। আর ওর নাকি মাইক্রোফোন প্রবলেম স্যার। মাইক্রোফোন পড়লেন কি, শোনা পড়লেন না বলা পড়লেন? বলার বলতে পারতেছে না স্যার, বলতে পারতেছে না। বলতে পারতেছে না? আর তাহলে এখন কেমনে বলতে পারতেছে? স্যার এখন তো মেসেজ দিচ্ছে স্যার, টাইপ করছে। আমি যে কথা বলছি তাকে খুঁজতেছি, সে কেমনে টের পেলো? আগে পেলো না, এখন পাইলো কেমনে করে? ওটা তো স্যার আর স্পিকার লাগবে দিয়ে না, শুনছে। তোমার এসব বন্ধ করো, তোমার এগুলো শোনার ইচ্ছা নেই, দেখার ইচ্ছা নেই। সো এখন আমাদের বলা, আমার এই কোশ্চেনটা এখানে তুলে আনার উদ্দেশ্যটা হচ্ছে, আরে নিচে দিকে হয়ে গেছে। আচ্ছা আগে কোশ্চেনটা বলি। এবার যে এ বি সি ডি ই এফ, এটা ক্লোজ ট্রাভার্স যার হোল সার্কিট বেয়ারিং প্রত্যেকটা লাইনে তাও আছে। ফাইন্ড দ্য অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল কিভাবে বের করবো সেটা দেয়। তার আগে আমাদেরকে কি করতে হচ্ছে, যেহেতু ক্লোজ, এই ক্লোজ ট্রাভার্সটা আঁকতে হচ্ছে। আঁকতে বলতে বুঝেছে যে অ্যাঙ্গেল দিয়ে, এটা কিন্তু রাফলি তুমি যেমনি ইচ্ছে সেমনি আঁকতে পারবে না। এটা তোমাকে অ্যাঙ্গেল হিসেবে বসায় যদি আঁকো, তাহলে তোমার প্রবলেম গুলো সলভ করা ইজি হয়ে যাবে। ঠিক আছে, এই আঁকার প্র্যাকটিসটা তোমরা করবা। আমার এখানে সলিউশন থেকে আঁকার প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট। বলো বেগা কি বলতে যাচ্ছ? স্যার কোশ্চেনে কি স্যার এফ এ ছিল শেষে? না, ওই বেয়ারিং ছিল, ওই ইয়াতে ছিল না। আমি তোমাকে কি বললাম তোমাদেরকে এতক্ষণ পরে? আবার বলো। কোশ্চেনটা ছিল ক্লোজ ট্রাভার্স এ বি সি ডি ই এফ। আচ্ছা ক্লোজ বলা ছিল স্যার। হ্যাঁ ঠিক আছে। ও না না, ক্লোজ বলা নাই তো। জি স্যার, শেষে আপনি কোশ্চেন করে দিচ্ছেন। তোমরা পাও নাই বলে আর তোমরা কেমনে বুঝলা? হ্যাঁ স্যার আপনি শেষের লাইনটা স্যার এফ এ ক্লোজ করে দিয়েছেন। ওটা তো অন্য কথা, কিন্তু আমি বলছি এ বি সি ডি ই এফ ক্লোজ ট্রাভার্স বললে, এ বি সি ডি ই এফ বললে এটা বুঝতে হবে ক্লোজ, অথবা এ বি সি ডি ই এফ এ। জি স্যার। ঠিক আছে, এ থাকলে এটা অটোমেটিক্যালি ক্লোজ, আর তখন বলা লাগবে না। যেহেতু এরা বেয়ারিং দিছে এফ এ, সো ইট ইজ এ ক্লোজ ট্রাভার্স। ঠিক আছে, ওকে স্যার। তারপরে কোশ্চেনে বলতো যে এটা ক্লোজ, সরি। সো আমরা আঁকতে পারলে, আমার এখানে এটা উদ্দেশ্য হচ্ছে দেখানোর উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আঁকতে পারাটা। তোমরা যদি আঁকতে পারো, দেখবা সব এই ট্রাভার্সে যতই প্রবলেম আসে থাকবেই, পরীক্ষা প্রশ্ন থাকবেই, এবং সেটা অ্যান্সার তোমরা ইজিলি পারবা।
কোনো ভুল হবে না এবং এটা নিশ্চিত রেখে এই নিশ্চিত করবো ভালো হয়ে যাবে। আচ্ছা এবার আসি এখন তোমাকে যেহেতু আমরা এখন অ্যাঙ্গেল করতে বলছি অ্যাঙ্গেল কিভাবে বের করবা হ্যাঁ স্যার আগে যেভাবে করতাম ওভাবেই তো স্যার কিভাবে করবা আমি এখন জানতে চাইছি হ্যাঁ ব্যাক বেয়ারিং বের করে তারপর বিয়োগ করলে তো স্যার অ্যাঙ্গেল বের হবে। দ্যাটস ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে একটা পয়েন্ট ধরবা বি বিপরীত অ্যাঙ্গেল কি হবে, বিপরীত অ্যাঙ্গেল হবে বিসিএ অ্যাঙ্গেল আর এ বি এর ব্যাকওয়ার্ড বেয়ারিং। দেখো বুঝছো কিনা, আমি যে কোনো কথা বলতেছি, যে কোনো একটা অ্যাঙ্গেল বি বের করতে চাই পরীক্ষা, এখানে তো সব অ্যাঙ্গেল লাগবে আর এ বি এর ব্যাকওয়ার্ড বেয়ারিং লাগবে। হ্যাঁ তার মানে বি হচ্ছে এটা, আমার এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে আর এই অ্যাঙ্গেলটা যদি আমি জানি তাহলে এটা থেকে বিয়োগ করলে অ্যাঙ্গেল ইন্টারনালটা বেড়ে যাবে। এইটা পাবো কোথেকে পাবো, এ বি এর ব্যাকওয়ার্ড বেয়ারিং। ক্লিয়ার? যে কোনো একটা, এখানে আসো সি যে আসো, এখানে আমি সি ডি, আমি সি ডি এইটা জানি ফরওয়ার্ড বেয়ারিং আর এই বিসি এর ব্যাকওয়ার্ড বেয়ারিং এটা জানলে এটা থেকে এটা বিয়োগ করলে তুমি ভিতরে অ্যাঙ্গেলটা পেয়ে যাবে। ঠিক আছে সি বিন্দু, আমি কিন্তু বিসি টিসি বলতেছি না, আমি বলতেছি যে পয়েন্টে যাবা, বি বললে বি, সি বলে তুমি যেভাবে যাও, তুমি আগে লিখবে অ্যাঙ্গেল এ দিয়ে শুরু করো, তাহলে কি হবে অ্যাঙ্গেল এ আর এ বি লাগবে আর এ এফ লাগবে। এ বি তো আছে, এ বি ফরওয়ার্ড বেয়ারিং আছে 290 আর লাগবে কি ব্যাকওয়ার্ড বেয়ারিং অফ এফ এ। ঠিক আছে না? আর এইটা যদি আমি ব্যাকওয়ার্ড বেয়ারিং এফ এ যদি বাইর করতে পারি তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে অ্যাঙ্গেল এ এসে যাবে। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। এই তো, সো তুমি অ্যাঙ্গেল লিখে অ্যাঙ্গেলটা আগে লিখবা, তারপর তুমি ঠিক করো কিভাবে বাইর করবা। তুমি মানে এ তারপর বি তারপর সি, দেখবা ইজিলি সলভ হয়ে যাবে। সবাই বুঝছো? জি স্যার বুঝতে পারছি স্যার, ক্লিয়ার। সবাই জি স্যার বুঝছি, জি স্যার ক্লিয়ার বুঝতে পারছে। জি স্যার বুঝছি স্যার। স্যার বুঝতে পারছি। বুঝতে পারছো? ক্লিয়ার এত ভালো লাগবে না, যে বুঝতে পারছো বুঝে থাকো খালি। আচ্ছা নেক্সট কোশ্চেন। Next question, question 15. The bearing of one side of a rectangular hexagon is 45 degree. Bearing of one side of a rectangular hexagon is 45 degree. Calculate the bearing of the remaining side, taking the side of clockwise order. Clear? The bearing of one side of a rectangular hexagon is 45 degree. মানে কি বলছে? প্রথম হচ্ছে এটা বলছে রেগুলার হেক্সাগন। রেগুলার হেক্সাগন মানে সুষম বাহুগুলো সমান আর কি। হ্যাঁ বাহু সুষম, তার বাহু সমান হলে কি হবে, তারা ইন্টারনাল অ্যাঙ্গেল শুড বি সেম। জি স্যার সেম হবে, এর প্রথম শর্ত। একটু ধরো তো, হ্যালো চলে আসো, আর ফোন করা লাগবে না, চলে আসো আমার রুমে আসো, তারপর আমি যাবো তোমাকে। হ্যাঁ ল্যাপটপ নিয়ে আসো। হ্যাঁ শোনো, আরে ও ডিলিটই করেছে। তাহলে এখানে এখানে কতগুলো জিনিস তোমাকে তোমরা জানো ধরে রেখেই অঙ্কটা দেওয়া হয়েছে। যে বলছে রেগুলার হেক্সাগন, রেগুলার হেক্সাগন বলতে বোঝাচ্ছে তার হেক্সাগনের সব বাহু সমান, তার মানে তার ইন্টারনাল অ্যাঙ্গেল সব সমান, প্রথম একটা কন্ডিশন। তারপরে যে কোনো একটা সাইড বলছে, যে কোনো সাইড তুমি এ বিও বলতে পারো, কেউ বলবে না আমি বিসি নিব, সিডি নিব, হোয়াট এভার মেবি, সেটা হচ্ছে 45 ডিগ্রি এবং এটা ক্লকওয়াইজ সাইডে যাচ্ছে। হ্যালো বলো না তাড়াতাড়ি। হ্যাঁ
তাহলে এখন আমরা এইখান থেকে কি পেলাম? প্রথম কোশ্চেনটা হচ্ছে যেহেতু রেগুলার হেক্সাগন তার মানে কি 6টা বাহু, ইন্টারনাল অ্যাঙ্গেলের ইয়া কত? হ্যাঁ, সাম অফ ইন্টারনাল অ্যাঙ্গেল 120 না? কি বললা? 4n মাইনাস 720 minus 4 into 19 is 4n minus 4 into 90 মাইনাস 4 4 into 90 into 90 কি হলো? 4 না 2n। তুমিও জি স্যার 2n হবে। মাইনাস 4 6 থেকে 12, 12 থেকে 4 বাদ 2n minus 4 হ্যাঁ 2n minus 4, 12 থেকে 4 বাদ দিলে 8, 8 9 72, 720। ঠিক আছে? জি স্যার। তাহলে each angle is equal to 720 কয়টা অ্যাঙ্গেল? 6টা 120। তাহলে এক একটা অ্যাঙ্গেল 120। yes sir ফোন করে যে করে হ্যাঁ তাহলে হ্যাঁ আমাদের এখন কি প্রবলেমটা কি বলছে? The bearing of one side of a rectangle is 45 degree. Calculate the bearing of the remaining side. একটা সাইডে bearing 45 ডিগ্রি, অন্য সাইডে bearing কত? ঠিক আছে? হ্যাঁ সবাই শুনতেছো? পরিষ্কার শুনতেছো? জি স্যার আচ্ছা প্রবলেমটা দেখো, বলছে যে একটা হেক্সাগনের রেক্টেঙ্গুলার হেক্সাগনের একটা বাহু, যে কোনো বাহুর নাম বলে নাই, যে কোনো একটা বাহু 45 ডিগ্রিতে আছে। 45 ডিগ্রি মানে হোল সার্কেল বেয়ারিং 45 ডিগ্রি। কোনো কিছু মেনশন না করলে বুঝতে হবে এটা হোল সার্কেল বেয়ারিং বা ফরওয়ার্ড বেয়ারিং বলতেছে। এটা 45। এখন বলছে প্রত্যেকটা বাহুর হোল সার্কেল বা ফরওয়ার্ড বেয়ারিং বের করতে। ঠিক আছে? এখন দেখো প্রবলেমটা বুঝলেই হলো। আমরা প্রথম বের করে ফেললাম প্রত্যেকটা অ্যাঙ্গেল 120 ডিগ্রি। ঠিক আছে? জি স্যার আমার এ বি এর ফরওয়ার্ড বেয়ারিং 45। জি স্যার তাহলে বিসি এর ভ্যালু কত? বিসি কেমনে বের করবা? বি পয়েন্টের দিকে খেয়াল করো আর চিন্তা করে বলো। এবি এর ব্যাকওয়ার্ড বেয়ারিং বাই করব, তারপরে 120 দিয়ে মাইনাস করে দিব। অ্যানসার হয়ে গেল। সবার কাছে ক্লিয়ার? ও কিউরিটিতে বলতে বেয়ারিং বাই করলে আমরা পেয়ে যাব কোনটা? এইটা পেয়ে যাব। এখান থেকে অ্যাঙ্গেল বাদ দিলেই আমি বিসি ফরওয়ার্ড বেয়ারিং পেয়ে যাচ্ছি। ক্লিয়ার সবাই? একদম সিম্পল ভাবে সবসময় ব্যাকওয়ার্ড বেয়ারিং এর কথা চিন্তা করবা। আর অন্যভাবে করতে হলে তোমাকে করতে হবে কি, এই 45 ডিগ্রি তার মানে এই কোণটা হচ্ছে 45, এর সাথে 180 যোগ করলে আসলে ব্যাকওয়ার্ড বেয়ারিংটা চলে আসছে, তারপর 120 যোগ করবা। ক্লিয়ার? ছবি দিকে তাকায় সলভ করো। এবার আমি এটাকে বড় করে দেখাচ্ছি একটু করে। This is 45 ডিগ্রি একান্ত কোণ।
এটা হচ্ছে 120 ডিগ্রি। তাহলে আমি 180 প্লাস 45 যোগ করে 120 বিয়োগ করলে আমি এই জিনিসটা পেয়ে যাবো। ঠিক আছে না? এটা বিয়ারিং টেইং না, এটা জাস্ট এমনি করে বের করলাম, কিন্তু এটা আসলে কিছুই না, নাথিং বাট দ্য বিয়ারিং টেইক করা হয়েছে। ঠিক এইভাবে তুমি সবগুলো অ্যাঙ্গেল সাইডগুলো বের করতে পারবে। হ্যাঁ 16 ফাইন্ড দ্য ম্যাগনেটিক বিয়ারিং। এখানে কিছু টু বিয়ারিং এর বাইর করে ফাইন্ড দ্য ম্যাগনেটিক বিয়ারিং অফ দ্য লাইন AB as the following two bearing and declination. Find the magnetic bearing. Magnetic bearing বাইর করতে টু বিয়ারিং এন্ড ডিক্লারেশন দেওয়া আছে। এখানে একটু দেখলেই বুঝবা অঙ্কটা থিওরিটা হচ্ছে টু বিয়ারিং ইকুয়াল টু, যেটা আমরা শিখছি ম্যাগনেটিক বিয়ারিং প্লাস ডিক্লারেশন ইস্টে, আর ওয়েস্ট হলে ম্যাগনেটিক বিয়ারিং মাইনাস ডিক্লারেশন। ক্লিয়ার? এটা তোমরা আমার এই প্রবলেমটা দেখলে ওইটা বুঝতে পারো, না বুঝলে না জিজ্ঞাসা করো, আমি ওইটা নিয়ে এখন বলবো না। The following table give the forward and back bearing of the side. স্যার আপনাকে শোনা যাচ্ছে না ভাই। স্যার একেবারে শোনা যায় না স্যার, আমি নিজে নিজে পড়তেছি। আচ্ছা আমি 18 নম্বর প্রবলেম 16 17টা হচ্ছে সেম, এটা তোমরা দেখলেই বুঝবা, আর ওটা না বুঝে কিছু না, যদি না বুঝে নেক্সট কোশ্চেন করো। স্যার একটা কথা ছিল স্যার, কি স্যার এই কোশ্চেন গুলা স্যার আমাদেরকে যদি আগে দেওয়া হতো তাহলে স্যার হয়তো আমাদের আমি তো দিছি, তোমরা বলো তোমরা পাও নাই, এখন আমি একটু পরে খোঁজ দেব, এখন আর কথা বলো না। আমি আজকেই না দিলে আজকে আমি মানে আমি আবার দিয়ে দিব, যাও বাদ দাও। ঠিক আছে? জি স্যার। থ্যাংক ইউ স্যার। ট্যাং দেওয়া লাগবে না, ট্যাং দিতে আসো। 18 the following given table given the forward and back bearing of the sides of closed traverse compass, thus test and corrective value of the bearing is local attraction. আচ্ছা এটা করাবো, আচ্ছা এটা করাই দিই। অনেক বড়। আচ্ছা আমি কনসেপ্টটা আগে বলে দিই, তারপর তোমাদেরকে আমি প্রবলেমটা করবো। আগে আমি বোর্ডে একটু লিখে নিই। এই তোমাদের কি সোমবার দিন ক্লাস অফ আছে? সরি রোববার, আজকে তো সোমবারই, রোববারে ক্লাস অফ। রোববার স্যার। স্যার রোববার সঞ্জয় স্যার ক্লাস নেন। হ্যাঁ সঞ্জয় স্যার ক্লাস নেন রোববার দিন কখন এসে? স্যার 11টা থেকে। আর সকালে কি 9টা থেকে 11টা কি করো? স্যার কখন থেকে? 9টা থেকে 11টা ক্লাস নাই? না স্যার ওই সময় ফাঁকা স্যার। স্যার 10টা থেকে একটা ক্লাস ফিজিক্স ক্লাস ছিল স্যার লাস্ট দিনে। শেষ হয়ে গেছে? শেষ হয়ে গেছে? শেষ। ঠিক আছে, তাহলে আমি হয়তো নেক্সট রোববারই ক্লাস দিব 10টা, আর সঞ্জয় শেষ করলে সঞ্জয় ক্লাস দিবে, ওইটা আমি সঞ্জয়কে বলে দেবো। আমি ধরো 10টা থেকে 11:30 নিবো, আর 11:30 থেকে সে নিবে। ঠিক আছে? আমার তাহলে এগুলো বুঝাতে সময় লেগে যাবে শর্টকাট। আর তোমাদেরকে আমি আজকে দিয়ে দিব, যদি না পাও আজকে, কালকে তুমি সঞ্জয়কে বলবা যে আমরা স্যারের শীটটা পাই নাই এখনো। ঠিক আছে? ওকে স্যার। ওকে।
ঠিক আছে, এখন আমি আসি। এখানে একটা bearing ইয়া দিছে, কোশ্চেনটা ছিল 18 নম্বর, the following table gives the phase forward and backward bearing of the side of closed compass traverse. The test and corrected the value of the bearing for local attraction. তার মানে এখানে যেটা বুঝাতে যাচ্ছে আমি ক্লিয়ারলি বুঝাই দিই আগে। যে বলছে একটা ক্লোজ বেয়ারিং দেওয়া, ক্লোজ ট্রাভার্স দেওয়া আছে, সেই ট্রাভার্সে আমার ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে। এখানে কিছু লোকাল অ্যাট্রাকশন মানে চুম্বকের ইফেক্টটা হচ্ছে। এখন তুমি ওই চুম্বকের ইফেক্ট কোথায় আছে সেটা বাইর কোথাও কোনগুলোতে চুম্বকের ইফেক্ট আছে এবং সেটা কিভাবে সলভ করবা, ইফেক্টটা কিভাবে সলভ করবা, এই যে তোমাকে এটা তোমাকে বাইর করে দিতে বলছে, মানে সলভ করতে বলছে। আর আজকে আমি যতটুকু শেখাবো সেটা যে লোকাল অ্যাট্রাকশন কিভাবে বাইর করা হয় সেটা আগে দেখাবো, তারপর আমি নেক্সট ক্লাসে সলিউশনটা দিব। আজকে হয়তো আর সময় পাচ্ছি না, আমার একটা কাজও আছে। এখন আসো, আমরা বলছি এবি, আমি দুইটা লাইনের কথা দেখাচ্ছি, তার মানে এর মধ্যে আমাকে আমি বুঝে দিতে যাচ্ছি দুইটা লাইনের মধ্যে একটাতে অ্যাট্রাকশন আছে, লোকাল অ্যাট্রাকশন ইফেক্ট আছে, আর একটাতে নাই। নাই আছে সেটা কিভাবে বুঝবো? প্রথম আছে এগুলো কি সবগুলো দিয়ে রাখছে কিসে, কিসের দিছে? হ্যাঁ, রিডিউসড বেয়ারিং। আরে বাবা, রিডিউস বেয়ারিং, হ্যাঁ কানটা না একদম ছিঁড়ে দেবো সামনে পাইলে, আবার কত কত করো। শয়তানে ঘোড়া স্যার। আরে শয়তানের ঘোড়া হইলে তো ভালো কাজ হইতো, ঘোড়া না গাদা। আচ্ছা বাদ দাও, ওগুলা শুনি লাভ নেই, আলাপ লাভ। শুনো, আমি রেকর্ড করলে কিন্তু এটা ঠিকই তোমাকে ধরতে পারবো, এটা জানো? কাঁধে সাউন্ড তখন অন ছিল, সেখান থেকে বাইরে হয়ে যাবে কি সাউন্ডটা করছে। তো আমার তোমাকে বাইর করতে সময় লাগবে, কিন্তু বাইর যে করা যাবে এটা তুমিও ভালো করে বুঝো, আমিও বুঝি। তো সাবধান, কোনো করো না যে যেটা নিয়ে আমাকে সময় ব্যয় করে বাইর করতে, আর আমি বাইর করলে মানে তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, এটা মনে রাখবা। আচ্ছা যাই হোক, আমরা এখন চলে আসি যে ফরওয়ার্ড বেয়ারিং এর ভ্যালু দেওয়া আছে, ব্যাকওয়ার্ড বেয়ারিং দেওয়া আছে, ইনে রিডিউস বেয়ারিং হিসেবে। রিডিউস বেয়ারিং দেখো, ফরওয়ার্ড বেয়ারিং প্রথম এবি লাইনে কি আছে, নর্থ ইস্ট। নর্থ ইস্ট মানে কোনটা? ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট রিডিউস বেয়ারিং ইজ নাথিং বাট দা হোল সার্কিট বেয়ারিং, নাথিং বাট দা ফরওয়ার্ড বেয়ারিং বা হোল সার্কিট বেয়ারিং। ঠিক আছে, ক্লিয়ার? ইয়েস স্যার। তারপরটা হচ্ছে সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট মানে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোঅর্ডিনেট, তার মানে এটার সাথে 180 যোগ হবে। 54 ডিগ্রির সাথে 180 যোগ করো, তাহলে কত হচ্ছে? 4 8 5 4 3 হাতে 1 234 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা কি জানি? ফরওয়ার্ড বেয়ারিং শুড বি ইকুয়াল টু ব্যাকওয়ার্ড বেয়ারিং প্লাস মাইনাস 180, তাহলে কোনো লোকাল অ্যাট্রাকশন নাই। এটা দেখো, যদি বিয়োগ করো দেখা যাবে 180 হচ্ছে না, হচ্ছে 180 হবে না, 179 হবে। বিয়োগ করলে 234 মাইনাস 55 139, তার মানে এখানে লোকাল অ্যাট্রাকশন আছে এল, মানে চুম্বকীয় ইফেক্ট হচ্ছে। ক্লিয়ার? জি স্যার। এটা লাস্ট একটু বুঝতে 55 মাইনাস করলেন কেন স্যার? আমরা কি জানি? ফরওয়ার্ড বেয়ারিং ইজ ইকুয়াল টু ব্যাকওয়ার্ড বেয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। আর যদি এরকম আমাদের 180 বিয়োগ করার পর ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড না মিলে, তাহলে আমরা বুঝবো এখানে আরেকটা প্রশ্ন। হ্যাঁ, যদি 180 না হয়, না মিলে না, 180 যদি না পাও, বুঝবা এখানে লোকাল অ্যাট্রাকশন ইফেক্ট হচ্ছে। এবার আসো সিডি, সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্ট 180 যোগ করো, 180 দিলে হোল সার্কিট বেয়ারিং কত হলো? 180 স্যার 205 ডিগ্রি। 205। হ্যাঁ, 205 ডিগ্রি। ঠিক আছে, আর এখানে হোল সার্কিট বেয়ারিং কত? নর্থ ইস্ট, ও এটা 25 না, আচ্ছা তাহলে স্যার একই সেম। সেম, তাহলে
205 থেকে 25 বাদ দিলে কত হয়? 180। 180 তার মানে এই জায়গাটা কোনো চুম্বকের ইয়ে নেই। ফ্রি, লোকাল অ্যাট্রাকশন হয় না। সিটিতে লোকাল অ্যাট্রাকশন হয় না মানে বলতে কি বোঝায় বলো বেকা, কি বুঝলা? তার মানে ফরওয়ার্ড ব্যারিং আর ব্যাকওয়ার্ড ব্যারিং এর মধ্যে হচ্ছে 180 ডিগ্রি ডিফারেন্সটা আছে। আছে মানে এখানে লোকাল অ্যাট্রাকশন নাই বলছে। সিডি তার মানে সি পয়েন্টও নাই, ডি পয়েন্টও নাই, এটা ক্লিয়ার আছে হইছে কিনা? দুইটা পয়েন্টে লোকাল অ্যাট্রাকশন নাই, সি তেও নাই, ডি তেও নাই, ঠিক আছে না? জি স্যার। একটা পয়েন্টে হইতে পারবে না, দুইটা পয়েন্টে ফ্রি হলেই তখন তুমি লোকাল অ্যাট্রাকশন থেকে ফ্রি পাবা। কারণ এখানে একটা হলেই তো স্যার একটু না একটু থাকবেই। সরি হ্যাঁ, স্যার একটা যদি থাকে আর এটা যদি না থাকে মানে লোকাল অ্যাট্রাকশন ইফেক্ট হয় তাহলে ডিফারেন্সটা পেয়ে যাবো। জি তার স্যার। মানে আমি যখন ফ্রি বলতেছি তখন পয়েন্ট সি আর ডি পয়েন্ট ফ্রি ফ্রম লোকাল অ্যাট্রাকশন, ঠিক আছে? জি স্যার। আজকে এই পর্যন্ত। আমি দেখি তোমাদের শীটে কই আছে, আমি আপলোড করে দিচ্ছি। আর নেক্সট ক্লাসে তোমরা অন্তত শীটটা সামনে নিবা, খাতা কলম নিবা, আর অঙ্কগুলো যা এখানে আছে যেখান থেকে আমি শুরু করছি মানে আমি ট্রাভার্সটা আগে শেষ করতে চাই, ট্রাভার্সটা সবগুলো শেষ করবা। তারপর ওইটা যদি বুঝো, এখানে একটা অঙ্ক আমি বুঝাই দেবো, আরেকটা অঙ্ক আমি বুঝাবো, তারপর আমি আরেকটা থিওরিতে তোমাদেরকে এটা খুব শর্টলি সলভ করে দেবো, ঠিক আছে? তা আমরা কি আপনার শীটের ম্যাথ গুলো করে রাখবো স্যার? আমার ম্যাথে তো শীট করাই আছে, তোমরা খালি বুঝে বুঝে চেষ্টা করবে, প্র্যাকটিস করো, যে তোমরা বুঝতেছো। আচ্ছা, সেগুলো সলভ করে দেওয়া আছে। হ্যাঁ এটা সলভ করে দেওয়া আছে। আচ্ছা, ওকে স্যার। এটা একটু ঠিক আছে ঘোরা স্যার, ওটা একটু আছে, দিয়ে দিন। পেঁচানো আছে, তোমরা দেখে। তো আমি কিন্তু বলতেছি, আচ্ছা যাও, আমি কিন্তু এর থেকে আবার তোমাদেরকে আরেকটা থিওরি দেখাবো যেটা আরো ইজি, ওইটাই তোমাদেরকে মনে রাখতে হবে। এটা দিছি যে এই জন্য যে মাথায় একটু ব্রেন খাটা, তোমরা ব্রেন খাটাতেছো না, খালি ব্রেন খাটাও কাউ করার জন্য, ঠিক আছে? খোদা হাফেজ। থাকতে থাকতে অলস হয়ে গেছে। স্যার। আসসালামু আলাইকুম স্যার।